চলে এসেছি ফুলঝড়ে। খিজুর বাজ, এরা হচ্ছে নতুন কাপল, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে হাত ছাড়াছাড়ি হয়ে গেছে। আমাদের 5 বছরের সংসার বোঝা যাচ্ছে। ও সামনে আমি পিছনে, আমি সামনে ও পিছনে, এটাই হয় 5 বছর পর। তো চলো যাই, ফুলঝড়টা দেখে নিই। বেশি দূরে গাড়ি পার্ক করতে হয়নি, ভালো হয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। বেশ সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা। বেশ হাতের কাজ আছে, একটা গ্রামীণ পরিবেশ ওরা দেখিয়েছে। গ্রামীণ পরিবেশ, নারীর 10টি শক্তির প্রতীক। প্রতিটি হাতে তিনি বিভিন্ন অস্ত্র ধারণ করেছেন, যা মানব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানকে নির্দেশ করে। যেমন ত্রিশূল হল শক্তির প্রতীক, চক্র হল নিয়ন্ত্রণের প্রতীক, শঙ্খ হল শুদ্ধতার প্রতীক। দেবীর বাহন সিংহ তার অসীম শক্তি এবং সাহসের প্রতীক। তাই আসুন আমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করি। হে দুর্গা, দুর্গতি নাশে। বাবু কেমন লাগছে? কেমন নাশ করো। কেমন হয়েছে? দারুণ। তোমার মঙ্গল মূর্তির আলোয় মঙ্গলময় হয়ে উঠুক সকল। এই যে চলে এসেছি এবার স্বর্ণ মন্দির, দারুণ করেছে। এটা হচ্ছে চতুরঙ্গ, অসাধারণ। এই যে বাবার কোলে একদম লটকে আছে। পরে বাবা যখন বয়স হয়ে যাবে তুই এরকম নিয়ে ঘুরবি বাবাকে কোলে নিয়ে। দারুণ করেছে ওরা, স্বর্ণ মন্দির টাইপের, অসাধারণ করেছে। তো রাত বাড়ছে, ঘুম পায়নি, কিন্তু প্রচন্ড গরম লাগছে। গাড়ি থেকে নামলেই ব্যাস পুরো ঘাম হয়ে যাচ্ছে। গাড়িটা এসিটা চিল্ড হয়ে আছে না পুরো। এবার এসছি চতুরঙ্গে। আগে একটু ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম, এই সন্দীপনদার জন্যই বলেছিল চতুরঙ্গ যাচ্ছি। এবার আমি তাই বলে ফেলেছিলাম, অ্যাকচুয়ালি ওটা ছিল উর্বশী, এটা হচ্ছে চতুরঙ্গ। তো দেখো খুব সুন্দর মেলা লেগেছে, কিন্তু মেলাটা ছেলে চাপতে চাইছে কিন্তু বন্ধ, কারণ আজকে যেহেতু ষষ্ঠী সেরকমও ভিড় নেই, উঠছে পড়া ভিড়টা আজকে নেই, কিন্তু মোটামুটি ভিড় আছে। মানে এখন রাত 2টো বাজতে চলেছে, সেই তুলনায় তো ভিড় আছে, কিন্তু খুব গায়ে লাগালাগি ভিড় ওরকম সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো দেখো প্যান্ডেলটা অনেকটা দূরে রয়েছি, তো চলো সামনে থেকে প্যান্ডেলটা দেখি। এই যে ছেলে ঢোকার আগে এটা দেখে নিয়েছে, যাবো ব্যাস মিকি দেখে নিয়েছে, বলেছিল ওটাতে চাপবে, এটা আগে দেখে নিয়ে বলছে এটাতে যাবো, মানে যখন চাপছে উঠছে। উঠছে দেখ, বাচ্চা তোর ছোটগুলো উঠে যাও। উঠতে ভয় পাচ্ছে। ওঠো বেটু, ওঠো, কিছু হবে না, ওঠো। বলছে দিদি আমাকে শিখিয়ে দিয়েছিল না একদিন, আমার মনে আছে। যাও ওঠো ওঠো ওঠো। পারছে না দেখছো? যাও। চলো।
ঠাকুর দেখতে এসছে না ঝুলতে এসছে? এদিকে দেখো কি এনার্জি, দেখো সখন 2:30 বাজছে। খাবি পপকর্ন? দেখো চলে এসছি মার্কনিতে, ভালোই করেছে বেশ। 2:30 বাজছে কিন্তু চোখে কারোর ঘুম নেই। চা খেলাম, একদম আবার এনার্জি ফিরে পেয়েছি। চিরঞ্জীবের তো এনার্জি লস, ছেলেকে কোলে নিয়ে নিয়েও পাগল। আমার চুল টুল একদম উঠিয়ে ফেলেছি, কিন্তু সেরকম একটা মার্কনি যেরকম ভেবে এসেছি সেরকম অতটা লাগছে না, তবে ঠিক আছে। বলো, তার চেয়ে স্বর্ণ মন্দিরটা করে লাগলো। আর ফার্স্টের একদম জগন্নাথ টেম্পলটা খুব সুন্দর করেছে। এই যে এখানে কিউট দুর্গা করা হয়েছে। এবার সবাই আইসক্রিম ডাকতে ডাকতে আমরা যাচ্ছি। টুটি ফ্রুটি, কেউ ভ্যানিলা, কেউ কি আপনার জানি ফ্লেভারটা কি? ম্যাঙ্গো, টুটি ফুটি, বাটারস্কচ, ভ্যানিলা। বাটারস্কচ এরকম নিয়েছিল, ছেলের ভাগ্যে দুটো ছেলে নিয়ে পালাচ্ছে। বেশ সুন্দর লাগছে। ড্রাইভার লাগবে রাত 2:30, টনসিলের কি অবস্থা হবে জানি না, খেয়ে ফেলছি। ড্রাইভার নিয়ে গিয়ে যেতে পারবেন। এই যে এখন আমরা চলে এসেছি সেপকোতে। চাইল্ড ম্যারেজ নিয়ে এখানে কোরাক করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে, দেখাচ্ছি খুব সুন্দর লাগছে দেখে। একটা বিয়ের বেশ সভা টাইপের এখানে করেছে সেপকোতে। বাল্য বিবাহটাকে তুলে ধরা হয়েছে। বাল্য বিবাহের বিরোধিতা, আর এদিকে মনে হয় বিধবা বিবাহ। তারপরে তিনি নারীদের জন্য যা যা করেছিলেন সেগুলো খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর বিভিন্ন বাণী লেখা রয়েছে, খুব সুন্দর করেছে থিমটা। এই যে এবার চলে এসেছি গোপাল মাঠ নবারুণ চলে এসেছি। এই যে খুব সুন্দর করেছে, লাইটে বিভিন্ন রকম লাগছে দেখতে। আর ছেলে বাবাকে ছাড়ছে না আজকে। এই যে চলে এসেছি আমাদের অগ্রণী, এরপর লাস্ট গোপাল মাঠ, তারপরে শেষ হবে। এখন 3:30 বাজছে, 4টা বেজে গেছে। তাই বুঝতেই পারছো, চুল টুল উঠিয়ে ফেলেছি, একদম সুন্দর করেছে বেশ, দেখাচ্ছি। ও একটু বেশি রেড, ফটোতে একটু পিঙ্ক আসছে, বেশ ভালো করেছে। প্রতিমাটা খুব সুন্দর, মুখটা খুব সুন্দর, চোখ। এবার আমরা বাড়ির পথে রওনা হলাম। এখন বাজে দেখো 4:56, বেশ ভোর হয়ে আসছে, আর পারা যাচ্ছে না। এবার চোখটা সত্যি লেগে আসছে। চিরঞ্জীবকে তো জাগতেই হবে, রাতে 3 ঘন্টা মাত্র শুয়েছি আমরা, ছেলে ঘুমোচ্ছে। তো এই যে আসানসোল প্রায় ঢুকছি, বাড়ির পথে রওনা হয়েছি। এই যে এখন বাজে 5:17। আমাদের ঘুম টুম ভেঙে গেছে, সারা রাত জার্নি করে আমার তাও আর এনার্জি চলে এসছে সকালের মতো। কিন্তু চিরঞ্জীবের তো খুব ঘুম পেয়েছে, তো বেশ ছেলেও ঘুমিয়ে পড়েছে, আর পারছে না, যতই বদমাশি করুক বাচ্চা তো আর পারছে না, ঘুমিয়ে পড়েছে। এবার গিয়ে ঘুমাবোই, আর উপায় নেই। তো আমরা কল্যাণপুরটা একবারে প্রচুর ভিড় থাকে, একটু দেখেই নিই। তো দুর্গাপুর থেকে ঘুরে এসে আর এই প্যান্ডেলগুলো ভালো লাগে না। তো চলো বাড়ির পথে রওনা হই, সবারই এনার্জি লো। টাটা গাইস। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আজকে শুভ সপ্তমী, সবাইকে আজকে শুভ সপ্তমী ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। বাই বাই।